মুফতি মকিবুর রহমান আজাহারিরে অবশেষে দেখুন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় গ্রেফতার করা হয়েছে। আপনারা স্পষ্টভাবে দেখুন, এই যে দেখুন যে মকিবুর রহমান আজাহারিরে পুলিশে গ্রেফতার করছে। এখন প্রশ্ন হইলো যে মকিবুর রহমান আজাহারিরে কোন কারণে গ্রেফতার করছে, কোন বিষয়টা নিয়ে গ্রেফতার করছে। অনেক মানুষই জানতেছে, আবার অনেক মানুষই জানতেছে না। তাহলে আমি কিছুগুলা বাতরি পাওয়া মতে আপনাদেরকে তুলে ধরছি। যেহেতু এই ঘটনাটা লইয়া আমরা আসামের মন্ত্রী পীযূষ হাজরিকাও কিন্তু এটার বিষয়ে একটা পোস্ট করছে। আরো এইটার বিষয় লইয়া মকিবুর রহমান আজাহারি একটা লাইভ দিছে, লাইভের মধ্যে একটা ওপেন চ্যালেঞ্জ করছেন। কি কি চ্যালেঞ্জ করছেন এগুলা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। তাহলে চলুন আমরা কিছুদিন আগে থেকে জেনে আসি যে ঘটনাটা কি। মুস্তাফা কামাল আজাহারি আর মকিবুর রহমান আজাহারি, এই দুই আজাহারি কিন্তু আমরা মুসলমানের বা মুসলিম ধর্ম লয়ে কিছুগুলা কন্ট্রোভার্সি আমরা দেখতেছি অনেক দিন ধরে হইতাছে। তারা কিন্তু ফাইনালি প্রথম থেকে কিন্তু তারা পার্সোনালি অ্যাটাক হইছে। পার্সোনালি অ্যাটাক হয়ে আয়া তারা লাইভের মাধ্যমে আয়া সামাজিক মাধ্যমের মধ্যে তারা একজন আরেকজনকে অ্যাটাক করতেছে। তারার সূত্রতা আছে পার্সোনালি ভাবে, কিন্তু এইগুলা যে আমরা সমাজের ভিতরে বা সামাজিক মাধ্যমের ভিতরে যে এইভাবে প্রকাশ করছে একেবারে মোটেও শোভা খায় না। যে একজন মুফতি বা একটা আজাহারি হয়ে যে এইভাবে ভাষা ইউজ করা, দুজনেরই দোষ আছে। একটা হকিকত কথা, এই মুস্তাফা কামাল আজাহারিরও দোষ আছে, আজাহারিরই দোষ আছে। যদি দোষ আছে তাহলে প্রশাসনে এই বস্তুটার লইয়া একটা অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার আছে। কিন্তু এইগুলা আমরা কিন্তু প্রশাসনের কাছ থেকে কিছুই পাইতেছি না বা দেখতেছি না। হয়তো অনেক মানুষের একটা অভিযোগ করতেছে, এই যে মুস্তাফা কামাল আজাহারি কিছুদিন পরে পরে যে এত শব্দ বোমা মারতেছে, এই যে এইগুলা কিন্তু প্রশাসনের কি দেখতেছে না, দেখতেছে। আর এই যে মুফতি মকিবুর রহমান আজাহারি কিন্তু উনা একজন মুফতি হয়েও কিন্তু মুহের ভাষা অনেক খারাপ করছে। একজন দুজনেই যে দোয়া তুলসীর পাত এরকম না, দুজনের দোষ আছে। মকিবুর রহমান আজাহারিরও কেউ ঠিকা দিছে না, বা মুস্তাফা কামাল আজাহারিরও ধর্মকে ওই ঠিকা দিছে না যে তোমরা পরিচালিত করো, এরকম কেউ চামচা রাখছে না ইসলাম ধর্ম থেকে। তারা নিজা পার্সোনালি ভাবে একজনে আরেকজনের লগে কন্ট্রোভার্সি বা অ্যাটাক হইতেছে, এটা তারার ব্যক্তিগত ব্যাপার, তারা কি করতেছে করুক, এটা করুক। কিন্তু কিছুগুলা ধর্ম লইয়া, কিছুগুলা নবী লইয়া, কোরআন লইয়া, ইসলাম লইয়া, ধর্মপতি অমুক তমুক এটা লইয়া কিন্তু কন্ট্রোভার্সি হইতেছে। আসলে এইগুলো একদম সমাজের লাগিয়া ক্ষতিকারক, আর সমাজের লাগিয়া একেবারেই এটা ভিন্ন একটা কথা। এটা সমাজের কোনো মিল নাই দুজনেরই। মকিবুর রহমান আজাহারিরা গ্রেফতার কি লিগা করছে পুলিশে, তাহলে এই কথাটাই আমি জানি। মকিবুর রহমান আজাহারির গ্রেফতার করছে। মকিবুর রহমান আজাহারি কিছুগুলা মন্তব্য করছে, যে মন্তব্যটা করছে যে এই যে মুস্তাফা কামাল আজাহারি যেইগুলা কথা কইতাছে এইগুলা উচিত না। তাহলে মকিবুর রহমান আজাহারির দাবি হইছে যে পুলিশে যদি অ্যারেস্ট বা গ্রেফতার না করে তাহলে হ্যাঁ 6 থেকে 10 তারিখ এর ভিতরে হ্যাঁ থানা ঘেরাও করব, এসপি অফিস ঘেরাও করব। আরো কি কইছে যে মুস্তাফা কামাল আজাহারির বাড়িও ঘেরাও করব। এই কথার মধ্যে কেউই তারে বাধা রাখতে পারবো না। অবশেষে তারে থানার পুলিশে একজনে ফোন করছে, ফোন করার পরে দাও কিন্তু এই মকিবুর রহমান আজাহারি কইছে যে যে কোনো মানুষে ফোন করুক বা যে কোনো মানুষে কিছু করুক, ওনার যদি অসুস্থ হয়ে যায়, হাত ঠ্যাং বা কিংবা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও হয়ে যায়, কিন্তু ও থামবে না। ও থানা ঘেরাও করব, যে কেউ আমার লগে যাক বা না যাক, একলা হইলেও জায়গা এই প্রতিবাদ হ্যাক করব। আর কইছে যে কোনো পুলিশ প্রশাসন বা এসপিও তারে ঠেকাইতে পারবে না, ও যাইবই। এই কথার কারণে বিশেষ করে এই ভিডিওটা রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে পীযূষ হাজরিকা মন্ত্রী নিজা পেজের মধ্যে পোস্ট করছে যে যেগুলা সাম্প্রদায়িক মন্তব্য করতেছে একাংশ অন্য ধর্মাবলম্বীর মানুষে, এটা কিন্তু সহ্য কর না, আসামের লাগে ক্ষতিকারক, এটা কোনো সময় হইতে দিব না। এই পোস্টের লগে লগে কিন্তু পুলিশে গিয়া এই মকিবুর রহমান আজাহারিরা গ্রেফতার করছে। তাহলে গ্রেফতার করার লগে লগে এই মুস্তাফা কামাল আজাহারিও কিন্তু কিছুগুলা ভাষণ দিছে।
যেইগুলা ভাষণ যে মোস্তফা কামাল আজাহারি কোন সময় বলে নবীরে, আল্লাহরে, কোরআনরে বা ইসলামিক ধর্মরে কোন সময় গালিগালাজ করছে না, এটা অস্বীকার আইতেছে। আর আর মৌকিবুর রহমান আজাহারির কথাটা হইছে যে আল্লাহরে, আল্লাহ রসুল, ইসলাম ধর্ম, কোরআন লইয়া যেগুলা বিতর্কিত করতেছে একেবারে অশোভনীয়, এটার লাগিয়া হ্যাঁ ব্যক্তিগত একটা প্রতিবাদ করব যে 6 থেকে 10 তারিখ। তাহলে এই বস্তুরে লইয়া হাইরাই মকিবুর রহমান আজাহারিরে যেগুলা কথা চ্যালেঞ্জ করছে সরকারের প্রতি বা প্রশাসনের প্রতি, যেগুলা চ্যালেঞ্জ করছে লাইভ মাধ্যমে, সামাজিক মাধ্যমের মধ্যে আয়া, এই কারণেই এই মকিবুর রহমান আজাহারিরে পুলিশ প্রশাসনে গ্রেপ্তার করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এই বিষয় নিয়ে হয়তো অনেক চর্চা হইতাছে যে আসল ঘটনাটা কি। আসল ঘটনাটাই হইছে যে মুস্তফা কামাল আজাহারি আর মকিবুর রহমান আজাহারি এই দুইটা মানুষের মানে একজন আরেকজনের প্রতি খুব হিংসা, এতটাই হিংসা এহের এরেক্তারে হ্যাঁ এরেক্তারে না, মানে এতটাই গালি গালাজ করতেছে। তাহলে দুজনের ভিতরেই কিন্তু দোষ আছে, তারা পার্সোনালি অ্যাটাক কিন্তু সমাজের ভিতরে আনাটা একেবারে অশোভনীয়। কাউরে কিন্তু ধর্ম প্রতি বা ধর্মটা ঠিকা দিছে না, এটা 100 বার আমরা কই। মুস্তফা কামাল আজাহারি যেদিক এই মকিবুর রহমান আজাহারি মানে না, বা মকিবুর রহমান আজাহারি যেদিক মুস্তফা কামাল আজাহারি মানে না, কিন্তু কেডা হাসা কেডা মিসা অবশেষে আমরা রাইজে এটা অবগত খুব সুন্দরভাবে জানে যে কাড্ডা ভুল, কাড্ডা সুন্দর, কাড্ডা মিসা, কোন শক্তি এই দুইটা মানুষকে, কোন অপশক্তি দুইটারে মানুষটারে ধৈর্যা এতটা শক্তির অর্জন বাড়ায় দিতেছে। কারণ এই দুনো মানুষের লগে কিন্তু অপশক্তি জড়িত আছে, দুই মুফতির পিছনে কিন্তু অপশক্তির শক্তি আছে, সেই কারণে হয়তো আজকে এরকম হইতাছে। যাই হোক প্রশাসনকে একটাই দাবি জানাইম যে উচিত তদন্ত হোক, উচিত একটা বিচার হোক, তারে হয়তো একটা শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার। তাহলে আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।